অপু বিশ্বাস, বুবলি কেউ পার পাবে না আমার সামনে, আমার সাকিব খানের সামনে। ওদের 203 থেকে বোকা আর কেউ নেই। টিস্যু নিয়ে বসেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, আচ্ছা। তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। আপনি তো সেলসেলায় বেচতে দেন। অফ কোর্স। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, খুঁজে পেয়েছি সাকিব খানের 3 নাম্বার বউ। অপু বুবলির দিন শেষ, সুমাইয়া রিমুর বাংলাদেশ। যেই নায়িকাকেই ধরে সেই নায়িকাই প্রেগন্যান্ট হয়ে যায়। সাকিব খানের নায়িকা হতে আমিও চাই, যাকে ধরে তাকে ছক্কা মেরে দেয়। ভাই সাকিব আল হাসান তো আমাদের একটা ওয়ার্ল্ড কাপ জিতাতে পারলো না, কিন্তু আমি এটা শিওর যে সাকিব খান যদি সাকিব আল হাসানের জায়গায় হইতো তাহলে এবার আমরা টি-20 ডাকতাম। টি-20 আটকায় কাটা। আপনাকে যদি সুযোগ দেওয়া হয় পৃথিবীতে একজন ব্যক্তিকে আপনি কিস করবেন, হু ইজ হি? সাকিব খান। যাই হোক, ঘরে জামাই থাকা সত্ত্বেও আরেক বেটারে চুমু খাওয়ার কথা বলে তুমি করেছো ভুল। এটাই আমি প্রমাণ করে দিব, কেউ ছিঁড়তে পারবে না আমার চুল। ঠিক বলেছো। ভারী পানির অপর নাম নাকি মল। সকালে একটু অপেক্ষা করো, নিয়ে আসছি আমি বেবি ডল। আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালোই ছিলাম, কিন্তু সকালে উঠে ফেসবুকে যা দেখলাম তা দেখে আর ঘরে বসে থাকা যায়নি। টাকার জন্য সবাই পাগল, বেবি ডল কি যায়নি? ঈশ্বর কি সাকিব আমার জুটি লিখতে পারতো না। যেই নায়িকাকেই ধরে সেই নায়িকাই প্রেগন্যান্ট হয়ে যায়। ব্যাপারটা এমন হলো যে আয় আয় আমায় খেয়ে দে। একজন 9 সেকেন্ডের লিপসিং করা টিকটকারের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়? আমাকে কপি করতে পারবা, বাট আমার মতো হতে পারবে না। যাই তাহলে বলিউড থেকে ডাকাডাকি করে যাবে যে এই মেয়েকে লাগবে এটা সেটা, মানে ওরা আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমি এরকম কিছু চাচ্ছি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার ফিগার অনেক ভালো। তো ইভেন হচ্ছে যেই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হতো, দেখতেন যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো। হ্যাঁ, তারা তোমাকে তুফান সিনেমায় দেখার পর আর ঘরে বসে থাকতো না। তারা বাম হাতে মোবাইল আর ডান হাতে টিস্যু নিয়ে সোজা বাথরুমে চলে যেত। আর টিস্যু দেখো। এ ভাই সি আপনি কি ভাবছেন ছেলেরা বাথরুমে টিস্যু নিয়ে প্রস্রাব করতে যায়? আমারও চাপ দিছিল। আসলে এই পৃথিবীতে এই ধরনের মানুষের জন্ম হয় এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে। সিনেমাটা নিয়ে আমার একটু অভিযোগ আছে, এই নায়িকাকে না নিয়ে আমাকে নিলেও ভালো হতো। আমি একদম ফাটাই দিতাম। অপু বিশ্বাস, বুবলি কেউ পার পাবে না আমার সামনে, আমার সাকিব খানের সামনে। ঈশ্বর কি সাকিব আমার জুটি লিখতে পারতো না। শকুনের বিচের পোলাও খেয়ে সাকিব খানের নায়িকা হওয়ার শখ জেগেছে বস্তির এই মহারানীর। অনেক কিছু ভেবেচিন্তে তার নাম দিয়েছে আমি। বস্তির প্রিন্স আর খালাম্মার জামাইয়ের সাথে যদি কেউ একটি মিউজিক ভিডিও শুট করে তুফান সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন দেখতে পারে, তাহলে ভাই আমিও অ্যাভেঞ্জারের আয়রন ম্যানের ক্যারেক্টার চাই ভাই। না ভাই, আমি এসব মানি না ভাই। আমার আয়রন ম্যানের ক্যারেক্টার ভাই দিতে হইব, মানে দিতে হইব ভাই, না দিলে হইব না ভাই, দিতে হইব। আগে আমরা বরং এক কাজ করি, ওসব কথা বাদ দেই, নিজের বাড়ায় হাত দিই, মানে নিজের চরকায় তেল দিই আর কি। সবশেষে সাকিব খানের প্রতি আমার একটা আকুতি মেনেজি থাকবে ভাই, আপনি ওর সেই জায়গায় লোহার গুঁড়ো ছিটে দিবেন, 9 মাস পর সেখান থেকে রোবট জন্মাবে, আর সেই রোবটের বিস্ফোরক বিচি ফেটে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে।